বাড়ির ছাদে আপেল চাষ করে সাফল্য পেলেন শিলিগুড়ির বাসিন্দা পুলক জোয়ারদার। Pampered, not just a hospital, but a mother. পুলকবাবু বহুদিন ধরেই ছাদ বাগান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছেন। টবে নানা প্রজাতির গোলাপ ফুল ফুটিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিভিন্ন প্রদর্শনীতে শোভা বাড়িয়েছে তার তৈরি গোলাপ সহ বিভিন্ন ফুল, জিতেছেন পুরস্কারও। তবে শুধু ফুলেই থেমে থাকেননি তিনি। 3 বছর আগে শুরু করেন ছাদে আপেল চাষ। সেই পরীক্ষায় সফল হয়ে 3টি টবে আপেল ফলাতে সক্ষম হয়েছেন। প্রতিটি গাছেই সুস্বাদু আপেল ফলিয়েছেন, যা স্থানীয় আবহাওয়ায় ফলন সম্ভব নয় বলে আগে ধরে নেওয়া হতো। পুলক জোয়ারদার বলেন, এই আপেলের প্রজাতি শিলিগুড়ির আবহাওয়ায় খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। ইচ্ছে ও উৎসাহ নিয়ে কেউ আপেল চাষ করতে চাইলে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। ছাদ বাগানে এই ধরনের চাষের উদ্যোগ এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। পুলকবাবুর এই পদক্ষেপ শুধু সবুজায়নের দিকেই নয়, নতুন করে আয়ের পথও খুলে দিতে পারে বেকার যুব সমাজের জন্য। অ্যাকচুয়ালি ছাদ বাগান আমি দীর্ঘদিন ধরেই করছি, 2007 সাল থেকে। তো ঠিক বছর 4 আগে হঠাৎ মনে হলো আপেল চাষ করা যেতে পারে, কারণ এই আপেলটা সম্পর্কে একটু পড়াশোনা করেছিলাম যে এটা লো অল্টিটিউডেও সম্ভব, সমতলেও সম্ভব। তো পরীক্ষামূলকভাবে নিয়ে এসে চারা লাগালাম। তো খুব ভালো রেজাল্ট, আমি খুব খুশি। এটা আমি কিছু গাছ আমি কলকাতা থেকে অনলাইনে নিয়ে এসেছি, আর কিছু লোকাল থেকেও সংগ্রহ করেছি। যারা করতে চায় তাদের কাছে একটাই বার্তা, তারা যেন অথেন্টিক ঠিক ভ্যারাইটিটা সংগ্রহ করে। HRMN 99 এটা কিন্তু আমাদের সমতলে সম্ভব। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি আপেল বললেই আমাদের কাছে হিমাচল প্রদেশ বা কাশ্মীর এই ছবিগুলোই ভেসে আসে। তো সেই জায়গাটাতেই আমার উৎসাহটা ছিল যে আমাদের এখানে ফলালে সেটা সত্যি আকর্ষণীয় হবে কি না, খাওয়া যাবে কি না। তো আমি যখন এবছর ফল হলো, রঙও খুব সুন্দর এসছে, ফ্লেভারও খুব সুন্দর এসছে, খাওয়াও যাবে। তো আমরা যারা ছাদ বাগান করি না, কিছু উদ্দেশ্য থাকে। আমার ফেসবুকে যারা আছে তারা জানে আমি এবার টিউলিপও করেছিলাম, টিউলিপও ফুটেছে। তো আমরা চাই যে আমাদের এই এলাকায় যে জায়গাগুলো আছে সেগুলোকে বাণিজ্যিকভাবে, যেমন টিউলিপ দেখতে কিন্তু সবাই কাশ্মীরে যাচ্ছে। তো এখানে যদি আমাদের সূর্য সেন পার্কে একটা ভালোভাবে টিউলিপ লাগানোর প্রোগ্রাম করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো দর্শক হবে। ঠিক একইভাবে কিন্তু আপেলটাও যদি কেউ এখানে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে করতে চায়, তারা সফল হবে। একটা টবের মধ্যে সীমিত মাটি, 14 ইঞ্চি টবে, তার মধ্যে এই গাছ এবং এই রেজাল্ট। ওই গাছটাতে 55+ ফল ধরেছে। এটা মাটির বেডে হলে আরও ভালো রেজাল্ট হবে, এইটুকু আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি।